গত যে ভিডিওটা ছিল, গত ভিডিওতে আমরা সি এর যে সমস্ত ডাটা টাইপস গুলো আছে, সেই ডাটা টাইপস গুলো সম্পর্কে আমরা জেনেছি। তাদের যে মেমোরি সাইজ কত নেয়, সেই মেমোরি সাইজ পর্যন্ত আমরা দেখেছি, এবং তারা কিভাবে একটা কোডে ইমপ্লিমেন্ট করতে হয় তাদেরকে, সেগুলো সম্পর্কে আমরা দেখেছি এবং কিছু কিছু প্র্যাকটিসও করেছি। আজকের যে ভিডিওটা হবে, আজকের এই ভিডিওতে আমরা সে বাকি যে ডাটা টাইপগুলো আছে সেই ডাটা টাইপগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব এবং বুঝবো তারা আসলে কিভাবে কাজ করে। হাই, দিস ইজ আসিফ ইকবাল মামুন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পি ফর প্রোগ্রামিং এর নতুন আরেকটি ভিডিওতে। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। সবাইকে আবারও স্বাগত যে আজকের এই নতুন লেকচারে। তো আজকে মূলত আমরা গতদিনে যা শিখেছি ওইটা আর একটু ডিপলি ভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব। গতদিনে আমরা মূলত সি এর যে ডাটা টাইপস আছে সেই ডাটা টাইপস সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা সেগুলো আহ, আরো যে সমস্ত ডাটা টাইপস আছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি কোড করার চেষ্টা করব। তো বেশি কথা না বললে আমরা আমাদের ভিডিওটা বা আমাদের ক্লাসটা আজকে শুরু করব। তো প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা যেটা লিখবো তা হচ্ছে ডাটা টাইপস ইন সি। দেখি আমাদের কি ডাটা টাইপস গুলো দেয় আমার। গতদিন আমরা যেগুলো দেখেছি মূলত ওগুলো একটু ভালোভাবে দেখবো। তো আমি যদি ইমেজ সেকশনে যাই, আমাকে অবশ্য কিছু ডাটা এইটা, আমরা যদি যাই এখানে আমাদের কিছু জিনিস দিবে। যেমন উম, গতদিন আমরা যেটা দেখেছিলাম ওই ইমেজটা যদি পেতাম ভালো হতো, কারণ ওই ইমেজটা আরো ভালোভাবে ছিল। তো আমি চেষ্টা করবো, দেখি আমি কোনো ইমেজ পাই কিনা এখান থেকে শেখার মতো। ওকে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কি কি ডাটা টাইপস গুলো আছে এবং তাদের মেমোরি সাইজ এবং তাদের রেঞ্জ যেটা আমরা দেখেছিলাম। তো আচ্ছা, এখান থেকে আমরা শুরু করি। তো এটা হচ্ছে প্রথম যেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এরপর যেটা আমরা দেখব তা হচ্ছে আমরা একটা অনলাইন কম্পাইলার রান করে নেব আমরা কোড করার জন্য। তো আমরা যেটা ইউজ করি সব সময় বা যেটা ইউজ করে আসতেছি ওটা ইউজ করব, যে প্রোগ্রামিং যে অনলাইন কম্পাইলারটা আমরা ওইটা ইউজ করব। এবং এখানে আমরা আমাদের আজকের যে কোডগুলো সেই কোডগুলো আমরা করার চেষ্টা করব। তো প্রথমে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, ব্যাক স্পেস দিয়ে ডিলিট, আমাদের স্ক্রিন হচ্ছে পুরো ক্লিয়ার এবং আমাদের কোড হচ্ছে এখান থেকে শুরু। কোডিং শুরু করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যেটা জানেন যে আমাদেরকে ইনক্লুড করতে হয়। আমরা কি ইনক্লুড করব? আই এন সি এল ডি, ইনক্লুড। ইনক্লুড কি ইনক্লুড করব? stdio ডট এইচ, হেডার ফাইলটা আমরা ইনক্লুড করে নিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের মেইন ফাংশনটা লিখব। ফাংশন বোঝার জন্য আমরা জানি যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় সি এ, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট মানে ফাংশনের কাজ শুরু। মেইন ফাংশনটা আমরা কল করলাম এবং এর মাঝে আমি কোড করব। প্রথমে আমি যেটা করব তা হচ্ছে একটা ভেরিয়েবল নেব, হচ্ছে এ নামে একটা ভেরিয়েবল নেব এবং এর মাঝে হচ্ছে আমি একটা সংখ্যা রাখবো তা হচ্ছে 2। তো এখন আমি এইটাকে আগে আমি প্রিন্ট করব। প্রিন্ট করার আগে আমাকে মেমোরিতে বলে দিতে হবে যে আমি এর নামে যে একটা ভেরিয়েবল নিছি সেই ভেরিয়েবলটা আসলে কি টাইপ, ইন্টিজার নাকি ফ্লোট নাকি ডাবল নাকি লং। এটা তো যেহেতু এটা আমি একদম পূর্ণ সংখ্যা একটা স্ট্রিং নিয়েছি যেটা মেমোরি 4 বাইট জায়গা দখল করে, তো আমি এই জায়গায় সেজন্য এটাকে ইন্টিজার লিখবো। এবার আমি এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদের যেটা করতে হয় যে প্রিন্ট যে ফাংশনটা আছে সেটাকে কল করতে হয়। প্রিন্ট ফাংশনটাকে আমি কল করলাম। দেন হচ্ছে আমি এইটা যে ইন্টেজার, সেই যে ফরম্যাট স্পেসিফায়ার যেটা, এইটা আমাকে এখন লিখতে হবে। আর ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার আমরা দেখেছি গতদিন যে পার্সেন্টেজ ডি। এরপরে আমাকে কমা দিয়ে আমাকে যেটা আমি প্রিন্ট করতেছি যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যে ভেরিয়েবলের আন্ডারে আছে সেই ভেরিয়েবলটা আমাকে লিখতে হবে। তো 2 ভ্যালুটা আমি যদি প্রিন্ট করতে চাই এবং দেখতেছি 2 যে ভ্যালুটা সেটা আমার এ ভেরিয়েবলের আন্ডারে আছে, তো আমি এটাকে কল করি। আমি এটা একটু জুম করি। ওকে, এ ভেরিয়েবলের আন্ডারে আছে, তো আমি এটাকে কল করলাম, শেষে আমি সেমিকোলন দিলাম।
দেওয়ার পর আমি যদি এখন এটাকে রিটার্ন 0 করি তো প্রোগ্রাম আমার শেষ। এখন যদি এটাকে আমি রান করি, আউটপুট সি, আমার এখানে আউটপুট কিন্তু দেখাচ্ছে 2, অর্থাৎ আমার এখানে 2 এসেছে। তো আমি এখন চাচ্ছি যে এইটার যে মেমোরি সাইজটা, সেই মেমোরি সাইজটা একটু চেক করতে, যেটা আসলে মেমোরি সাইজটা কত। তো আমরা যেটা গতদিন দেখেছি যে মেমোরি সাইজটা কিভাবে দেখতে হয়, তো আমরা যদি সেই কোডটা আবার একটু চালাই, সেটা হচ্ছে printf printf আমরা এখানে একটা মেসেজ শো করি। মেসেজ শো করার পর আমি চাচ্ছি এটা প্রিন্ট করতে। মেসেজটা যেটা শো হবে সেটা হচ্ছে সাইজ অফ ইন্টিজার, দেন হচ্ছে সাইজ অফ, আমরা জানি সাইজ অফ দিয়ে হচ্ছে সাইজ প্রিন্ট করতে হয় এ। আমি দেখি এটা প্রিন্ট করেছে, আমার এটা প্রিন্ট হয় কিনা। ওকে, রান। এইখানে একটু ঝামেলা করছে আমার, এখানে এটা একটু স্ল্যাশ এন দিয়ে নিচের লাইনে যেতে হবে, এবং এই জায়গায় আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইজ অফ ক্যারেক্টার অফ এন ইজ দ্য এলিউ বাইটিং ক্যারেক্টার। আমাকে এখানে আর একটা কিছু নিতে হবে, তা হচ্ছে যেহেতু আমি সংখ্যা বা আমি সাইজটা প্রিন্ট করতে চাচ্ছি, এর জন্য আমাকে যেটা লিখতে হবে যে পার্সেন্টেজ এল ইউ, আমি লিখেছি বি ওয়াই টি ই অ্যান্ড এস। এখন আমি যদি এটাকে রান করি, আই থিঙ্ক এবার রান হওয়ার কথা। হ্যাঁ, দেখেন এখানে দেখাচ্ছে যে এটা আমি ইন্টিজার নিয়ে কাজ করতেছি, যেটার ভ্যালু আমি 2 দিয়েছি এবং মেমোরিতে হচ্ছে 4 বাইট জায়গা দখল করে নিচ্ছে। তো এইটা যেটা গেল ইন্টিজার, যেটা আমরা গত দিনও কিন্তু আমরা দেখেছি। এরপর যেটা আমরা দেখবো, যে জিনিসটা নিয়ে আমার কাছে, তা হচ্ছে ফ্লট। আমরা গতদিনও ফ্লট দেখেছি, তো আমরা আবার ফ্লট দেখার চেষ্টা করবো। সেম জিনিসটাই হবে এই জায়গায়, বাট এই জায়গায় শুধু ইন্টিজারের জায়গায় আমাকে লিখতে হবে এফ এল, এটি ফ্লট বা দশমিক সংখ্যা। এইখানে আমাকে দশমিক সংখ্যা নিতে হবে একটা। আমি যদি দশমিক সংখ্যা না নেই তবু কিন্তু আমার হবে, আমি ওটাও দেখাবো যে কিভাবে। এখন প্রিন্টএফ এর জায়গায় কিন্তু আমার এখানে ইন্টিজার এখনো আছে, তো আমার যেহেতু আমি প্লট নিয়ে কাজ করতেছি, তাহলে তো আমার এখানে ইন্টিজার দিলে আমার কিন্তু হবে না। ঠিক আছে, হবে, বাট আমি যদি রান করি তাহলে কিন্তু আমার এই যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা 2 আসবে, 2 এর পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আসবে না। তো আমি যেটা এখন করব তা হচ্ছে এই যে ডি জায়গায় এফ দেব, কারণ ফ্লটিং এর যে ফরম্যাট স্পেসিফায়ার সেটা হচ্ছে এফ। তো আমি যদি এখন এইটাকে রান করি তাহলে আপনারা দেখবেন যে হ্যাঁ, এটা হচ্ছে সেম ফরওয়ার্ড জায়গা দখল করে নিচ্ছি, এবং এটা যেটা আমি ফ্লটিং যেটা নাম্বার দিয়েছিলাম এটা 5675 সেটাই নিয়ে নিচ্ছে, এবং অতিরিক্ত 2টা জিরো দিছে। কারণ গত ভিডিওতে আমরা দেখেছি যে ইনিশিয়ালি ভাবে সি হচ্ছে 6টা করে দশমিকের পর 6টা করে ঘর নেয়, কিন্তু আমি চাচ্ছি 6 ঘর না, আমার জাস্ট এখানে 2 ঘর নেবে। তখন কি করতে হবে? কিছু না, তখন জাস্ট আমাকে পার্সেন্টেন্সের পরে 0.2 নিতে হবে। এখন যদি আমি রান করি তাহলে দেখবেন যে এটা দশমিকের পর 2 ঘর নিয়েছে, অর্থাৎ আমরা কয় ঘর দশমিকের পর নিতে চাই সেটা এখানে শো করবে। সাপোজ এই জায়গায় আরো হাবি জাবি অনেক কিছু সংখ্যা আছে, এখন আমি যদি রান করি তবু দেখবেন যে এটা দশমিকের পর ওই 2 ঘরেই নিয়েছে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি দশমিকের পর এখানে আছে 3 ঘর, কিন্তু দশমিকের পর আমি চাচ্ছি 5 ঘর নিতে। এখন আমি যদি রান করি তাহলে দেখবেন যে এখানে 3 ঘর তো নিয়েছে, সাথে 5 ঘর পূরণ করার জন্য অতিরিক্ত 2টা এক্সট্রা জিরো নিয়ে সে 5 ঘর পূরণ করেছে। এবং সেম ভাবেই এর যে মেমোরি সাইজ, যেটা 4 বাইট জায়গা দখল করার, সেটা কিন্তু দখল করেছে। তো এইভাবে আমরা মূলত ফ্লট নিয়ে কাজ করতে পারি। এইবার আমরা যেটা নিয়ে কাজ করবো তা হচ্ছে ক্যারেক্টার। যে ক্যারেক্টার নিয়ে কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। সেম জিনিস, জাস্ট ফ্লটের জায়গায় আমরা লিখবো হচ্ছে ক্যারেক্টার, এবং এই জায়গায় আমরা লিখবো হচ্ছে, প্রতিদিন আমরা ক্যাপিটাল লেটার এ নিয়ে লিখেছিলাম, তো আজকে আমরা লিখতেছি এফ নিয়ে, স্মল লেটার এফ। আজকে নিয়ে দেখি কি হয়, রান হয় কিনা। এবং এটা অবশ্যই আপনাদের যেটা কি বলে সেমিক্লোন, সেমিক্লোনের ভেতরে রাখতে হবে। ডাবল সেমিক্লোন না, সিঙ্গেল সেমিক্লোনের ভেতরে রাখতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ডাবল সেমিক্লোন দিয়ে দেখি যে কাজ করে কি। ডাবল সেমিক্লোনের ভিতরে রাখলাম,
এবং printf এর যে ফরম্যাট স্পেসিফায়ার ক্যারেক্টারের সেটা আমাকে লিখতে হবে। আমরা জানি ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে সি, এটাকে লিখতে হবে। এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখি যে কি আসে, ইরর আসতেছে। কারণ আমি বলেছিলাম যে যখন আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের এইখানে ডাবল কোটেশন দেওয়া যাবে না। ডাবল কোটেশন শুধু আমরা যখন এইরকম মেসেজ পাস করব, যেমন সাইজ অফ ইন আইএনটি লং মেসেজ পাস করব, তখন সেন্টেন্স পাস করব, তখন হচ্ছে আমরা এইভাবে যে আমাদের ডাবল সেমিকোলন যেটা সেটা আমরা ইউজ করব। তো যেহেতু আমরা সিঙ্গেল একটা জাস্ট ক্যারেক্টার ইউজ করতেছি, এই জন্য আমরা এখানে ডাবল কোটেশন না দিয়ে আমরা চেষ্টা করব এই জায়গায় সিঙ্গেল কোটেশন দিয়ে, তাহলে আমার এররটা আসবে না। এখন আমরা যদি এটা রান করি তাহলে আমরা আমাদের আউটপুটটা তো পাবোই, প্লাস একটা বিশেষ চেঞ্জ দেখতে পাবো, সেটা হচ্ছে 1 বাইট। আমরা দেখেছি গত দিনে, আমরা যদি এই এক্সাম্পলেও যাই সেখানে দেখতে পারবো যে এখানে ক্যারেক্টার কিন্তু 1, অর্থাৎ 1 বাইট যেটা আছে সে 1 বাইট জায়গা দখল করে, এবং এইখানেও সেটাও দেখাচ্ছে যে 1 বাইট জায়গা সে দখল করে নিচ্ছে একটা ক্যারেক্টারের জন্য। তো এইভাবে মূলত আমরা ক্যারেক্টার নিয়েও কাজ করতে পারি, ক্যারেক্টারও প্রিন্ট করতে পারি। এরপর আমরা যেটা নিয়ে কাজ করব বা কাজ করতে চেষ্টা করবো সেটা হচ্ছে ডাবল। আমরা যদি এখানে দেখি একবার যে ডাবল কোথায়, হ্যাঁ ডাবল। ডাবল হচ্ছে এতটুকু জায়গা নেবে, এটা হেক্সাডেসিমাল সংখ্যায় দেয়া আছে এবং এর সাইজ যেটা এই। তো আমরা চেষ্টা করি ডাবল নিয়ে কাজ করার দিকে। তো আমরা এই ক্যারেক্টারের জায়গায় জাস্ট লিখবো ডাবল। ওকে, ডাবল। এবার একটা জিনিস, এগুলো যেহেতু বিল্ট ইন কিওয়ার্ড বা বিল্ট ইন প্রোগ্রামাররা তৈরি করে দিয়েছে, এই জন্য এগুলো যখন লিখি তখন কিন্তু আমাদের ব্লু হয়ে যাচ্ছে বা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যখন আমি যদি এটাকে অন্য কোনো একটা দিই তখন কিন্তু দেখবো এটা কালার কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা ভুল। তো এরকম কিছু কিছু বোঝার উপায় আছে, যে যখন দেখবেন যে আপনার সন্দেহ হচ্ছে যে কালারটা এরকম হলো কেন বা এরকম কিছু, তখন কিন্তু আপনারা এটা ধরতে পারবেন ইজিলি যে কোথাও ভুল হয়েছে। আর যখন ভুল হয় তখন আউটপুট বা আমাদের টার্মিনাল ইরর তো আমাদের দেখাই, ইন্ডিকেট করে যে আমার কোন লাইনে কোথায় মূলত ভুলটা হয়েছে। তো আমরা এখানে ডাবল নিয়ে কাজ করতেছি। তো ডাবলে আমরা একটা সংখ্যা দেব, তা হচ্ছে সাপোজ পয়েন্ট, সাপোজ এরকম একটা বিশাল আমরা সংখ্যা দিলাম। এখন ডাবলকে আমরা কিভাবে ফরম্যাট স্পেসিফায়ারে প্রিন্ট করি? আমরা জানি যে ডাবলকে আমরা প্রিন্ট করি হচ্ছে এল এফ, কারণ এফ হচ্ছে ফ্লটিং এর জন্য আর এল হচ্ছে লং এর এল, মানে ডাবল ফ্লট ইন্টু ফ্লট, অর্থাৎ ডাবল ফ্লট যেটা, সেজন্য আমরা এখানে এল এফ ইউজ করি এই জায়গাটাতে। এবং এখন যদি আমি এটাকে প্রিন্ট করি এবং তার সাইজ একটা একবার দেখি, দেখি কি আসে। 8 সাইজ, এখানে আমাকে স্ল্যাশ এনটা নিতে হবে, স্ল্যাশ। এখন যদি আমি এটাকে রান করি, হ্যাঁ আপনারা দেখবেন যে এখানে কিন্তু পূর্ণ সংখ্যা নিয়েছে, অর্থাৎ এত কিছু আমি দিয়েছি কিন্তু সে এত কিছু নেয়নি, পূর্ণ সংখ্যা নিয়েছে। তো আমি যদি কি চেষ্টা করি এই জায়গায় জাস্ট 7 নিতে, এখন দেখেন দেখি কি আসে। এখন কিন্তু আমার 7 এসেছে। এখন আমি এখানে দিই যে 7.50, এখন দেখি এই জায়গায় কি আসে, এই। অর্থাৎ আমরা এমনিতে আমরা ম্যাথমেটিক্যালিও জানি যে 5-এর উপরে যদি যায়, যেমন 7.5 বা কোনো কিছুর উপরে যদি যায়, সেটাকে আমরা কিন্তু পরের যে সংখ্যাটা সেইটা নেয়। এখানেও সেই সেম কাহিনীটাই হয়েছে এই জায়গায়, যে 7 মানে 7-এর পর 0.5 যখন আমরা দিয়েছি তখন সে তাদের পরের যে সংখ্যাটা সেটা সেখানে ক্যাচ করেছে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে ডাবল আমাদের একটা পূর্ণ সংখ্যা নেয়, তো ডাবল হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। আমি সেখানে ফ্র্যাকশন নাম্বার দিলে সে ফ্র্যাকশন নাম্বার না নিয়ে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে, এবং এর মেমোরি যেটা 8 বাইটস যেটা আছে সেই জায়গা দখল করে, এবং সেটা আমরা এখানেও দেখেছি। তাহলে আমার এটা ম্যাথমেটিক্যালিও প্রুফ হয়ে গেল যে ডাবল আমার 8 বিট জায়গা দখল করে। ডাবলের পর যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে শর্ট। শর্ট যেটা আছে, শর্টটা আমরা এখান থেকে কি দেয়া আছে, হ্যাঁ শর্ট ইন্টিজার হচ্ছে 2 বাইট জায়গা দখল করে, এবং এটার হচ্ছে 32,767 এর মাঝে জায়গাটা মার্কের ভ্যালু লিখতে হবে। দেখা যাক কি হয়। তো আমি শর্ট নিয়ে এখন কাজ করি, সবকিছুই ঠিক থাকবে, বাট এই জায়গায় যদি লিখতে হবে SHORT, শর্ট।
এখন যদি শর্ট লিখি তাহলে কিন্তু হবে না, যেহেতু এটা ইন্টিজারের ফর্মে, সেই জন্য আমাকে ওইটাও লিখতে হবে যে শর্ট ইন্টিজার, অর্থাৎ ইন্টিজারেরই একটা ভাগ আছে যে শর্ট, ওইটাকে এখানে কল করলাম আমার কাজ করার জন্য। তো যেহেতু এটা ইন্টিজার, তো এখানে আমার ফরম্যাট স্পেসিফায়ার যেটা, এটা আমাকে চেঞ্জ করতে হবে। জেনারেলি আমরা জানি যে ইন্টিজারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডি দিয়ে। তো যেহেতু এর সামনে অতিরিক্ত একটা জিনিস আছে যে শর্ট, তো এর জন্য আমাকে এখানে অতিরিক্ত একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে এইচ। তো এইচ কেন, এর লজিক্যাল কোনো কারণ নয়, প্রোগ্রামার এটা তৈরি করেছে, আমাদের ওইভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। এখন যদি এটাকে আমি রান করি তাহলে কি হবে দেখি। অবশ্যই 5 আসবে শুধু, 7 আসবে শুধু, কারণ এইখানে আমার এটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, কারণ দশমিক সংখ্যা তো আমি নেইনি। তো এইখানে একটা জিনিস দেখি, এখানে আমার যেহেতু বলেছে লিমিটেশন হচ্ছে শর্ট ইন্টিজারের, কোথায়, হ্যাঁ, ইন্টিজার লোকেশন হচ্ছে 32,767। তো আমি চাচ্ছি এর বেশি একটা দিতে, আমি চাচ্ছি যে 40,000 একক দশক শতক হাজার অযুত। এখন যদি আমি রান করি, দেখেন আমি একটা মেমোরি এরর পাইছি। এর কারণ হচ্ছে আমি আমার লিমিটেশন যেটা ছিল, সেই মেমোরি লিমিটেশন এই যে এখানে দেখেন শর্ট ইন্টিজারে সেই মেমোরি লিমিটেশনের বাইরে দিয়েছি। কিন্তু আমি যদি এখন দিই যে 32,761, এখন দেখি আমার কি আসে। 32,761 আমি যদি দেই, এখন যদি আমি রান করি, আমি কিন্তু সেম জিনিসটা পাবো, 32,761। এর কারণ হচ্ছে আমি যে আমার লিমিটেশন রেঞ্জ, এই যে শর্ট ইন্টিজার, সেই লিমিটেশন রেঞ্জের ভেতরে দিয়েছি। আর মাইনাসের ক্ষেত্রেও সেম জিনিসটা করতে পারবো, প্লাসের জিনিসও সেম জিনিসটা করতে পারবো। অর্থাৎ আমাকে যে ভ্যালুটা দিতে হবে শর্ট ইন্টিজারে, তা হচ্ছে এই রেঞ্জের ভিতরে। তো এটা ছিল হচ্ছে আমাদের মূলত শর্ট, যেটা শর্ট ইন্টিজার, সেটা হচ্ছে একটা এক্সাম্পল যে শর্ট ইন্টিজার মূলত কিভাবে কাজ করে। এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আনসাইন শর্ট, যেটা আছে ওইটা দেখার চেষ্টা করবো। তো আনসাইন শর্টকে আমরা দেখি যে এটা কিভাবে ইউজ করে। আনসাইন শর্ট কোথাও আছে এখানে, আনসাইন ইন্টিজার শর্ট, হ্যাঁ আনসাইন শর্ট ইন্টিজার আছে এই জায়গায়। এখানে হচ্ছে এর মেমোরি বাইট হচ্ছে 2, এবং এটা হচ্ছে 0 থেকে 65,535 এর মাঝে সে জায়গা দখল করে নেবে। তো সেম জিনিসটাই আমরা করব এই জায়গায়। প্রথমে আমরা কি করব, যেহেতু এটি ইন্টিজারের একটা অংশ, তো আমরা এই জায়গায় ওটাই লিখবো যে UNSIGN। দেখেন এখানে কিন্তু ব্ল্যাক এখনো আছে, কালার কিন্তু চেঞ্জ হয়নি, তার মানে আমার ভুল হয়েছে কোথাও, কোথাও কিছু একটা অতিরিক্ত কিছু যোগ হবে বা কিছু বাদ হবে। হ্যাঁ এখন ঠিক আছে। আনসাইন্ড ইন্টিজার এরকম। এখন আনসাইন্ড ইন্টিজার যখন এখন এটা হচ্ছে আমার ফরম্যাট স্পেসিফায়ারটা লিখতে হবে। তো অবশ্যই আমরা দেখে যে ইন্টিজারের যেহেতু টি, আর আনসাইন্ড এর এইচ থাকবে। ওকে, এখানে আনসাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে HU হবে। সে আবার বলবো যে এটা কেন জানি না, কারণ প্রোগ্রামাররা বিল্টিন ভাবে এটা দিয়ে আসছে, আমাদেরকে এটা এইভাবে দেখে নিতে হবে বোঝানোর জন্য, আমাদের বোঝার জন্য বা প্রোগ্রামকে বোঝানোর জন্য। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখি আমরা কি পাবো। আমরা না, আমরা এরর পাবো না, কারণ আমাদের যে মেমোরি লিমিটেশন রেঞ্জ এর মাঝেই আছে আনসাইড। হ্যাঁ, তো আমরা যদি এর চেয়ে বেশি দেই, যেমন আচ্ছা আমরা এবার -1 দেই, -1 দিলে কিন্তু আমরা আমরা হচ্ছে আমাদের যে মেমোরি বাফার, সেই মেমোরি বাফারটা আমার ইরোর খাবে। মাইনাস কোনো ভ্যালু দিলে এই যে আমার কিন্তু মেমোরি একটা ভ্যালু ইরোর দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে দিয়েছি -3, কিন্তু আমার আউটপুট দিচ্ছে হচ্ছে 65,530। কারণ হচ্ছে এইখানে দেখেন বলা আছে যে আমার ভ্যালু হবে 0 থেকে 65,535 এর মাঝে, কিন্তু আমাকে 35-এর মাঝে। তো আমাকে ওই ওই ভ্যালুটার মাঝে আমাকে সংখ্যাটা দিতে হবে। তো আমি যদি এখন ওই রকম কোনো পজিটিভ সংখ্যা দেই, যেমন এমন কিছু এখন দিয়ে যদি আমি রান করি, তাহলে দেখতে পারবো যে আমার কিন্তু ওই সংখ্যাটা আমাকে দিচ্ছে। তো এটা বুঝলাম যে এখন আমি যে সংখ্যাটাই নেই বা যে ডাটা টাইপটি নেই, আমাকে লিমিটেশন কিন্তু ওইটার মাঝেই দিতে হবে, এর চেয়ে কিন্তু বেশি বা আমি কম দিতে পারবো না, দিলে আমাকে মেমোরি এরর দিবে। তো এইভাবে মূলত আপনারা সবগুলো যে সমস্ত ডাটা টাইপগুলো আছে, এইভাবে ডাটা টাইপগুলো আপনারা আম, মানে বের করতে পারবেন, ডাটা টাইপগুলো তার মেমোরি সাইজ কত বা মেমোরিতে কতটুকু জায়গা নেয়, কিভাবে এসব আপনারা দেখতে পারেন। তো আপনারা যদি চান, বা আপনারা কিন্তু ডাটা টাইপের যে টাইপটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন।
এটা কেমন বলি, মনে করেন আপনি এখানে নিয়েছেন ইন্টিজার বা ফ্লটে নিয়েছেন, কিন্তু আপনারা চাচ্ছেন যে প্রিন্টে আমার ইন্টিজার সংখ্যাটা প্রিন্ট হোক। সেটা কিভাবে আপনারা করব, আমি জাস্ট এটা একটু সংক্ষেপে দেখাই। এটা হচ্ছে ফর টাইপ কাস্টিং বলে এটা। পাইথন এটাকে বলে যে টাইপ কাস্টিং, অর্থাৎ টাইপের যে আপনার যে টাইপটা আছে, ডাটা টাইপটা, সেই ডাটা টাইপের যে কাস্টিংটা বা ক্যারেক্টারটা বা চারিত্রিক যে ধর্মটা সেটা আপনি পরিবর্তন করবেন। সেটা কিভাবে করতে হয় আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল হিসাবে দেখাই। সেটা হচ্ছে আপনার এখানে প্রথমে লিখবেন যে ফ্লট, যেটা আমি একটা ফ্লট নিচ্ছি, যে ফ্লট সমান সমান ফ্লট একটা আমাকে ভেরিয়েবল নিতে হবে। সাপোজ পাই নিলাম, পাই নামে একটা ভেরিয়েবল নেব এবং পাইয়ের যে মানটা 3.1416 ব্লা 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 এটা দেওয়া আছে সব। কিন্তু এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, আমাকে এখানে লিখতে হবে যে প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা হচ্ছে পিএআই। এখন যদি আমি এটাকে রান করি, আই থিঙ্ক রান হবে। এরর একটা আসছে, হ্যাঁ আমি সেমিকোলন আমি দেই নেই, মেইন যে মেজর ভুল হয় আমার করতে গেলে সেটা আমি দেই নেই। ওকে, এখন দেখি আবার ভুল আসছে একটা। ভুলটার কারণ হচ্ছে আমি এইখানে ভেরিয়েবল নিয়ে নিয়েছি পাই, বাট আমি এইখানে সাইজ অফ আমি এর দিচ্ছি, এই জন্য কারণ মেমোরি বুঝতেছে না যে এ কোথায়। এখন আবার রান করবে, দেখেন এখানে দিচ্ছি যে আমার হচ্ছে 3.1416 সাইজ অফ 4 বাইটস, কারণ ইন্টিজার 4 বাইট নেয়। আর এখানে আমাকে যেহেতু স্ল্যাশ ইন দেয়নি সেই জন্য এক লাইনে নিয়েছি। এখন রান করলে আমাদের নতুন একটা লাইনে এটা প্রিন্ট হবে, সাইজ অফ ইন্টিজার 4 বাইটস। এখন কথা, এটা তো ফ্লোট আকারে প্রিন্ট হলো, কিন্তু আমি চাচ্ছি এটা হচ্ছে ইন্টিজার আকারে প্রিন্ট হবে। তখন আমাকে কি করতে হবে, আমাকে নিচের লাইনে আসতে হবে এবং লিখতে হবে একটা নতুন, আচ্ছা এইখানে লেখি, এটাই করি যে প্রিন্ট এফ কি প্রিন্ট হবে, সেটা হচ্ছে আমার এই পাইটা প্রিন্ট হবে, বাট যেহেতু ইন্টিজার আকারে প্রিন্ট হবে আমি আমি চাচ্ছি ইন্টিজার আকারে প্রিন্ট করতে, তো এখানে লিখবো আমরা হচ্ছে আইএনটি ইন্টিজার। এবং এখন যদি আমি রান করি দেখি একটা কি আসে, কি আসে, হ্যাঁ 000 আসছে। 000 আসার কারণ হচ্ছে এখানে বলেছি যে তুমি ইন্টিজার প্রিন্ট হও, বাট এইখানে আমি কিন্তু ফরম্যাটটা আমি চেঞ্জ করিনি। তো এইখানে হচ্ছে আমাকে, যেহেতু আমি এখন ইন্টিজারে কনভার্ট করছি, তাহলে আমার আউটপুটও হবে ইন্টিজার, আর ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ডি। তো আমি যদি এখন রান করি, এখন যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আমার এখানে থ্রিটা চলে এসেছে, অর্থাৎ এই যেখানে শুধু থ্রিটা, এটা কিন্তু এখন ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। সেম জিনিস আমরা উল্টোটাও করতে পারি, যেখানে আমরা ইন্টিজার লিখলাম, ইন্টিজারে এখানে শুধু আমি থ্রি লিখলাম, কিন্তু এইখানে আমি চাচ্ছি যে ফ্লটে কনভার্ট করতে, ফ্লটে কনভার্ট করতে, এবং এই জায়গায় আমরা পার্সেন্টেজ এফ দেবো। দিয়ে এখন যদি আমি রান করি তাহলে আমরা দেখবো যে এখানে কিন্তু 3.000 এবং 6টা জিরো নিয়ে নিয়েছে, কারণ ইনিশিয়ালি হবে দশমিকের পর সি হচ্ছে 10টা, 6টা হচ্ছে জিরো, সে বা 6টা ভ্যালু কাউন্ট করে। এখন যদি আমরা, কিন্তু আমরা ক্যারেক্টারও আমরা করতে পারি, যেমন এইখানে যদি আমি লিখি যে CHAR, অর্থাৎ আমার ইন্টিজার সংখ্যাটা ক্যারেক্টারে কনভার্ট হবে এবং এইখানে ফরম্যাট স্পেসিফায়ার হবে ক্যারেক্টারের। এখন যদি এটাকে আমি রান করি তাহলে আমরা দেখবো যে এটা কিন্তু একটা ডট হয়ে গেছে, কারণ সংখ্যা অবশ্যই ক্যারেক্টার সে বুঝবে না। আমরা একটা কাজ করতে পারি, এটা দেখি ক্যারেক্টার দিয়ে কি হয়। আমার এটা যেভাবে ছিল এইভাবে রাখি, এটা দেখি আমি দেখি কিছু আসে কিনা। আমি মনে হয় ইরোর আসবে কোনো, হ্যাঁ ইরোর আসবে, কারণ এখানে আমি মানে বিএসসি হচ্ছে, এখন দেখি কোনো কিছু কাজ করে কিনা। হ্যাঁ এখন দেখেন কাজ করেছে, কারণ এখানে যেহেতু আমি ক্যারেক্টারকে আমি প্রিন্ট করতে চাচ্ছি এবং ক্যারেক্টারকে প্রিন্ট করা হয় মানে যে সিঙ্গেল কোটেশনের ভিতরে, সেই জন্য আমি ইন্টেজারটাকে আগে এইভাবে ভিতরে রেখেছি এবং পরে আমি প্রিন্ট করেছি ক্যারেক্টারটা, এই জন্য আমাকে দিয়েছে। আমি উল্টোটাও করতে পারি, এইখানে লিখতে পারি হচ্ছে CHAR ক্যার পাই, এইখানে লিখতে পারি হচ্ছে ইন্টেজার, জাস্ট এইখানে আমি এটা দিয়ে দেবো। এখন যদি আমি রান করি দেখি আমার এখানে কি আসে, 51। এখন হচ্ছে আমাদের যে থ্রির যে মানে স্ট্রিং যে ভ্যালু সেটা হচ্ছে 51। তো দেখি হচ্ছে আমার একটা জিনিস যে থ্রি ASCII আজকে কোড কত, হ্যাঁ থ্রি আজকে কোড হচ্ছে
51 or 33 হেক্সাডেসিমাল। এখানে দেখেন যে 3 এর কোড হচ্ছে 51, অর্থাৎ ASCII কোড যেটা সেটা হচ্ছে 51। আর আমার স্পেলিং মারাত্মক রকমের বাজে, আপনাদের স্পেলিং এর দিকে যাবেন না। তো এখানে দেখা যাচ্ছে 3 এর ASCII কোড হচ্ছে 51। তো দেখেন সেম ভাবে কিন্তু আমাকে 3 এর যে স্ট্রিং যেটা, আর স্ট্রিং ভ্যালু কিন্তু আমাদের ASCII কোড হিসেবে বের করে এ থেকে জেড পর্যন্ত, সেটা ক্যাপিটাল লেটারের হোক সেটা স্মল লেটারের হোক। কারণ ASCII কোডের যে বিষয়টা, ASCII কোডের বিষয়টা আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের লেকচারগুলোতে আমি দেখাবো। তো আজকে জাস্ট আমি আপনাদেরকে একটা বোঝালাম যে 3 যখন আমরা স্ট্রিং থেকে যখন নাম্বারে কনভার্ট করছি তখন আমাদের আউটপুট যেটা দিচ্ছি সেটা হচ্ছে 51 এইভাবে, এবং এর বাইট হচ্ছে 1, কারণ স্ট্রিং এর বাইট হচ্ছে 1। তো এইভাবে আপনারা চাইলে আপনারা টাইপ কাস্টিংও করতে পারেন, টাইপ যে সে টাইপের হচ্ছে আপনি চেঞ্জও করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের প্র্যাকটিস করেন, কারণ এখানে অনেক রকমের স্ট্রিং আছে, ডাটা টাইপস আছে, সরি স্ট্রিং না ডাটা টাইপ আছে, অনেক ডাটা টাইপ আছে। তো আপনারা প্রত্যেকটা ডাটা টাইপ এইভাবে প্রিন্ট করেন, মেমোরি কতটুকু জায়গা নেয় আপনারা সেটা দেখেন, তাদের যে ডাটা টাইপগুলো সেই ডাটা টাইপগুলো কনভার্ট করে দেখেন। আপনি ফ্লটিং নাম্বার নেন, ফ্লটিংটাকে স্ট্রিংয়ে কনভার্ট করেন, স্ট্রিং নেন ফ্লটিংয়ে কনভার্ট করেন, ডাবল নেন লং লং ডাবলে কনভার্ট করেন। এইভাবে যত কনভার্টিং করবেন তত আপনাদের ব্রেনটা খুলবে এবং তত আপনাদের হাতটা ফাস্ট হবে এবং আপনাদের নলেজটা আরও ক্লিয়ার হবে। এখন আমি যদি সব করে দেই তাহলে আমারই উপকার হবে, কাজের কাছে আপনাদের কিচ্ছু হবে না। তো ওইটাই যে আপনারা প্র্যাকটিস করেন, আপনারা যত দূর প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য ভালো বা আপনাদের হাতটা ফ্রি হবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, তখন আমরা নতুন কোনো একটা বিষয় নিয়ে সেখানে আমরা আলোচনা করবো। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অফ ইয়ারসেলফ। আল্লাহ হাফিজ।